আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আমার এই স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু যোগাযোগ মাধ্যমে বা সামাজিক ফেসবুক পেজে অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল। স্বৈরাচারীর চাটুকারি জারি করেছে, শুধু আমাদের এই বাংলাদেশে না, যে কোনো দেশে স্বৈরাচারীর চাটুকারিতা করেছে তাদের এই হাল হয়েছে। আপনাদের মনে আছে শ্রীলঙ্কার কথা? তো সিদ্দিকুর রহমানের তো মনে করেন শার্ট প্যান্ট খুলেছে, উলঙ্গ তো আর করেনি। আপনাদের শ্রীলঙ্কার সেই এমপি মন্ত্রীদের কথা আছে, তাদেরকে কিন্তু উলঙ্গ করে দিয়েছিল। আর দ্বিতীয় কথা, আমাদের শেবু দাদা কিন্তু প্রতিনিয়ত শেখ হাসিনাকে বলেছিল, হাসু আপা তুমি ক্ষমতা ছেড়ে দাও, না হলে তুমি জাইঙ্গা পরনের টাইম পাইবে না এবং তুমি সেই সময়টিও পাবে না দেশ থেকে পালাবার। কিন্তু আমাদের সেই শেবুদার কথাই কিন্তু রাইড হয়েছে। তাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়েছিল, এই 1-2 ঘন্টা যাই হোক, এর ভিতরে তার দেশ ত্যাগ করতে হয়েছিল পরিকল্পনার বাইরে। এত সমাবেশের পরও, এত প্রতিবাদের পরও শেখ হাসিনায় একটু হিলেনি। কিন্তু এবারে ছাত্র জনতার আন্দোলনে যে শেখ হাসিনা চলে যাবে সেটা পরিকল্পনার বাইরে ছিল। তা আমি যেই মূল ভিডিওটি নিয়ে আসছিলাম সিদ্দিকুর রহমান, এই সিদ্দিকুর রহমান বিরোধী দলকে হুমকি তো দিয়েছে আরো উস্কানিমূলক কত কথা, সেই ভিডিওগুলো দেখেছেন। সেখান থেকে আজকে এই গণপিটানিটা খাইলেন এই অভিনেতা সিদ্দিকুর রহমান। তার মূল টার্গেট ছিল বিএনপির উপর, কিন্তু গায়ের জোর আর ক্ষমতা যে চিরস্থায়ী নয় মনে হয় ওনার জানা ছিল না। এই জানা না থাকার কারণে আজকে এই গণপিটানিটা খেয়েছে, তাই না? তো আমাদের দেশটা হইল গণতন্ত্র, এটা মনে রাখতে হইব। 5 বছর পর নির্বাচিত ভোটে নির্বাচিত হয়ে সরকার আসে, কিন্তু স্বৈরাচারী সরকার হাসিনা 16-17 বছর টিকেছে। তার এই ইন্ডিয়ার মোদি তার সেনাবাহিনী বা পুলিশ দিয়ে সে টিকিয়েছিল। তো যাক, অনেকগুলো বলতে গেলে অনেক কথা, পরে বলবেন যে খালি রাজনৈতিক বিষয়ে কথা বলেন। আমি রাজনৈতিক কথা বলতে আসি নাই, আমি বলতে আসছি যে গায়ের জোর আর ক্ষমতা চিরস্থায়ী নাই, সেই জন্যই। তাহলে চলেন তারা একটু মূল ভিডিওটি আমরা দেখে নিই। সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, লাশকে পুড়িয়েছেন। সেই অভিনেতা, সে অভিনেতা দেখো, অনেক অভিনেতা ভাই ওই বৈষম্যের পক্ষে এই সিদ্দিক, এই কুলাঙ্কার, এই জঘন্যতম লোক, সে কিন্তু বৈষম্যের পক্ষে ছিলেন না। সে কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে, দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমাত্র আসামের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই, অভিনেত্রী হোক যাই হোক, কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিনে হবে, আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না। একটি স্পষ্ট বার্তা বলতে চাই, সে ক্রিকেটার হোক, সে অভিনেত্রী হোক, কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না, তার বিচার হবে। আমরা দিদিকে বিশ্বাস করি না, আমরা নিজেরাই থানায় সমর্থন করতে ছাত্রদল আমাদের আমরা দেখেন, আমরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি, আমি তাকে কোনোই করি নাই। জনগণ তাকে দেখে সৃষ্টি করছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সভাপতি সব বুঝে ভাই তিনি বিষয়টি তাকে যখন বলা হয়েছে এবং সাধারণ সম্পাদক হান্নান শরীফ ভাই সে বলেছে ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না। আমরা থানার কাছে সমর্থন করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলার জন্য বিচার হবে, এই কথা।
কথা হলো ভাই, কথা হলো আপনার দোকান যাতে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় অল্প 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 আচ্ছা পানি দেখ বিপ্লবী আপনার কেন্দ্রীয় 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 সংসদের আপনার যুব সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনার সাবেক ছাত্রনেতা আসিফ ভাই তার মাধ্যমে আমরা তাকে ধরা হয় ভাই। আমরা কিন্তু তাকে করে দিচ্ছি একটা কথাই বলবো ভাই, বাংলাদেশের মানুষের একটা উদ্দেশ্যে কথা বলতে চাই। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে ছিল, কোনো ন্যায়ের পক্ষে আছে, সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, এখনো আছে। কোনো দোষরা দোষরে ছাত্রদল বিগত দিনও ক্ষমা করেন, এখনো করবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে না। যদি জীবন দিতে হয় আমার যে ভাই বোনেরা খুব হয়েছেন শহীদ হয়েছে, আমি সাইবুল আমার শহীদ হবো, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আটক না, আওয়ামী লীগের দোষদের সাথে কোনো আটক না, দোষদের অবশ্যই এই জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি।